টপ 10 বিশ্বকাপ ফুটবল নিয়ে নট আউট নমানের এই ধারাবাহিকৃত করছি, যেটাকে বলতে পারেন আমার ফেভারিট র্যাঙ্কিং। শিরোপা জয়ে ফেভারিট কোন 10 দল, সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জয়ে ফেভারিট কোন 10 ফুটবলার, সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট জয়ে 10 ফেভারিট কারা, সেরা তরুণ ফুটবলারেরও 10 জন কারা, এসবই করেছি। সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লোভস কে জিতবেন শুধু সেইটা করিনি, তবে কালকে স্পেনের বিপক্ষে ভজিনিয়া, কেপ ভার্দে কিংবা কাবো ভের্দের গোলকিপার যা করলেন, এরপরে আসলে এই র্যাঙ্কিংটা না করার কোনো কারণ নেই, কোনো উপায় আসলে নেই। কিন্তু স্যাডলি এই ভজিনিয়াকে আসলে এই টপ 10-এর মধ্যে রাখতে পারছে না, কেননা এই গোল্ডেন গ্লোভসের পুরস্কার সেরা গোলকিপার মানে কি, যেই টিমগুলো সামনে এগিয়ে যাবে তাদের সম্ভাবনা জায়গাটা থাকবে। আমার মনে হয় না অন্তত সেমিফাইনালে না গেলে এই গোল্ডেন গ্লোভ জয়ের সম্ভাবনা থাকবে সেরা গোলকিপারের পুরস্কার। আমরা যদি একটু হিস্ট্রির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে 1994 সাল থেকে তো এই গোল্ডেন গ্লোভ পুরস্কারটা দেওয়া শুরু হয়েছে সেরা গোলকিপারের জন্য। সেবার বেলজিয়ামের মিশেল প্রুডম প্রথমবার জিতেছেন, তারপর 98-এ ফ্রান্সের ফাবিয়ান বার্থেস, 2002-তে জার্মানির অলিভার কান, 2006-এ জিয়ানলুইজি বুফন ইতালির, 2010-এ ইকের ক্যাসিয়াস স্পেনের, 2014-তে জার্মানির ম্যানুয়েল নয়ার, 2018-তে বেলজিয়ামের থিবো কোর্তোয়া, 2022-এ আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেস। এবং এর মধ্যে প্রবাবলি ওয়ার্ল্ড কাপ জয়ের যদি আপনি হিসাব করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি অবদান এই এমি মার্টিনেজের ছিল আর্জেন্টিনার। গতবার আর্জেন্টিনার সেই শিরোপা জয়ের পথে তার যে সেই হিরোইক্সগুলা, তার সেই টাই ব্রেকার বিরত, স্পেশালি ফাইনালের ইনজুরি টাইমের ওই শেষ মোমেন্টে র্যান্ডাল কোলোমোয়ানির শটটা তিনি যেভাবে ঠেকালেন, ওইটা তো ফুটবলের কিংবদন্তি গাথায় চিরস্থায়ী অংশ হয়ে গিয়েছে। আপনি দেখেন যে এই লিস্টটা যদি আমরা দেখি তাহলে 98-এর বার্থেস, 2006-এর বুফন, 10-এর ক্যাসিয়াস, 14-এর নয়ার, 22-র এমি মার্টিনেজ, এরা কিন্তু ছিলেন ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের গোলকিপার। ফলে যেই দলগুলোর বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভাবনা বেশি, অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যদি না যায়, তাহলে আসলে আমি দেখতে পাচ্ছি না যে গোল্ডেন গ্লোভ জিতবে। সো সেই হিসাব করেই আসলে এই টপ 10টা করা, এবং সেই হিসাব করেই যেহেতু কাবো ভের্দের ভজিনিয়া তার টিম যেহেতু অত দূর যাবে না, সো প্রথমে যে হিরোইক সত্ত্বেও তা সূত্র ধরেই এই ভিডিওটা করা সত্ত্বেও তাকে আসলে টপ 10 রাখতে পারছি না। তাহলে টপ 10-এ আমি কাকে কাকে রাখছি, কে কোন পজিশনে, আমার সঙ্গে আপনি মিলিয়ে দেখতে পারেন। নাম্বার 10 ম্যাট ফ্রিজ, যুক্তরাষ্ট্রের গোলকিপার। এরই মধ্যে একটা ম্যাচ খেলে ফেলেছেন প্যারাগুয়ের সঙ্গে, সেই ম্যাচটাতে যুক্তরাষ্ট্র 4 গোলে জিতেছে, ক্লিন শিট রাখতে পারেনি। কিন্তু ওয়ার্ল্ড কাপে যুক্তরাষ্ট্র বেশ কিছু দূর যেতে পারে, চমক দিয়ে অনেক দূরও যেতে পারে। এরকম যদি হয় তাহলে ইউএসএর এই গোলকিপারের কিন্তু গোল্ডেন গ্লোভস জেতার সম্ভাবনা রয়েছে। আমি তাকে ওই ফেভারিট র্যাঙ্কিংটাতে আসলে 10 জনের মধ্যে 10 নম্বরে রাখছি। 9 নম্বরে মরক্কোর ইয়াসিন বনু। গত ওয়ার্ল্ড কাপে মরক্কোর সেমিফাইনাল রানে এই বনুর অবদান ছিল অবিস্মরণীয়, দুর্দান্ত। এইবারও মরক্কো খুব ভালো টিম, প্রথম ম্যাচটা ব্রাজিলের সঙ্গেও তারা খুব ভালো খেলেছে। গতবারের ওই স্বপ্ন দৌড়টা যদি এবার রিপিট করতে হয় তাহলে ইয়াসিন বনুকে ওইরকম ঝলসে উঠতে হবে, অ্যান্ড ইন দ্যাট কেস তার পক্ষে গোল্ডেন গ্লোভ জয় করাটা সম্ভব। তাকে আমি আমার এই লিস্টটাতে 9 নম্বরে রাখছি। 8 নম্বরে ম্যানুয়েল নয়ার, যিনি 2014 সালে গোল্ডেন গ্লোভ জিতেছিলেন। এইবার কিন্তু তার সামনে দ্বিতীয়বার জয়ের সেই সুযোগটা রয়েছে। আরও 2 জন গোলকিপার রয়েছেন আমার লিস্টের মধ্যে, তাদেরও দ্বিতীয়বার করে জয়ের সুযোগটা রয়েছে। ম্যানুয়েলের 40 বছর বয়সী জার্মানির এই গোলকিপার, তিনি অবসর নিয়েছিলেন ওয়ার্ল্ড কাপের ঠিক আগে চূড়ান্ত স্কোয়াডটা থেকে তাকে সারপ্রাইজিংলি ডাকলেন জার্মানির কোচ নাগেলসম্যান, এবং সেইখানটা থেকে জার্মানি যদি এই টুর্নামেন্টের ডিপ এন্ড পর্যন্ত যেতে পারে সেটা আসলে টাফ, যদিও প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে তারা 7 গোলে জিতেছে। সো যদি জার্মানি অনেক দূর যায় সেই ক্ষেত্রে নয়ার কন্টেন্ডার হিসেবে ডেফিনেটলি থাকবেন বলে আমার কাছে মনে হয়। তাকে আমি 8 নম্বরে রাখছি। 7 নম্বরে বেলজিয়ামের থিবো কোর্তোয়া, যিনি এই গোল্ডেন গ্লোভ জিতেছিলেন 2018 সালে, এবং স্পেশালি ব্রাজিলের সঙ্গে সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচটা, স্পেশালি সেই লাস্ট মোমেন্টে নেইমারের শটটা বক্সের বাইরে থেকে নেওয়া, ওইটা কি দুর্দান্তভাবেই না তিনি ফিরিয়েছিলেন। গোল্ডেন গ্লোভ সেইবারে তার জয়ে ওই ম্যাচ, ওই সেভটা খুবই ক্রুশিয়াল রোল প্লে করেছিল। এইবার বেলজিয়াম দলটা যে আসলে খুব ভালো, তাদের গোল্ডেন জেনারেশন 4টা ওয়ার্ল্ড কাপ ধরে চলছে, কত আর ভালো হবে বলেন দেখি। তারপরেও প্রথম ম্যাচটা তারা মিশরের সঙ্গে ড্র করেছে। যদি টুর্নামেন্টে তারা কিছু দূর যেতে পারে, বেশ কিছু দূর যেতে পারে, ধরেন সেমিফাইনাল পর্যন্ত না গেলে হবে না, কিন্তু যদি সেটা যেতে হয় তাহলে কোর্তোয়ার জ্বলে উঠতে হবে। সেই ক্ষেত্রে তিনি এই গোল্ডেন গ্লোভে দৌড়ে ঠিকই থাকবেন, ভালোভাবে থাকবেন বলেই আমার কাছে মনে হয়। 6 নম্বরে আলিসন, ব্রাজিলের গোলকিপার। অ্যালিসন ওয়ার্ল্ড ফুটবলে সেরা গোলকিপারদের একজন হিসেবে স্বীকৃত। আপনি যদি গত 6 বছরের হিসাব করেন, গত 10 বছরের হিসাব করেন, ওয়ার্ল্ড ফুটবলে বেস্ট গোলকিপার, আমি 6 বছরের হিসাবটা করলাম, বেস্ট গোলকিপারদের মধ্যে একজন। কিন্তু ধরেন ব্রাজিলের হয়েছে তার খুব কাল্ট পারফরমেন্স আছে তা কিন্তু না। হ্যাঁ, তিনি রিলায়েবল, কিন্তু ওই রকম ধরেন এমি মার্টিনেজের পারফরমেন্স, ম্যানুয়েল নয়ারের পারফরমেন্স, ওই টাইপের পারফরমেন্স কিন্তু আলিসনের কাছ থেকে ক্লাব লেভেলে যেটা রেগুলার দেখা যায়, ন্যাশনাল টিমে সেটা অত বেশি দেখা যায় না। আর ব্রাজিলের এইবারে টিমটাও তো আসলে অত ভালো না,
অনেক বছরের মধ্যে, অনেক ওয়ার্ল্ড কাপের মধ্যে ব্রাজিল এই ওয়ার্ল্ড কাপটা খেলছে, যারা হচ্ছে কি একদম ফেভারিটদের ছোট্ট তালিকাতে নেই। এটা হচ্ছে কি রিয়েলিটি। এবং প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে তারা যেভাবে খেলেছে, ফার্স্ট হাফটা স্পেশালি যেভাবে খেলেছে, তাতে এই ব্রাজিল কত দূর যাবে সেই সংশয়ের জায়গা তো আছেই। কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই, তারা যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে যদি টুর্নামেন্টটাতে তারা ওই অন্তত সেমিফাইনাল পর্যন্ত যায়। এক্সপেকটেশন অবশ্যই শিরোপা জয়, ফাইনালে গিয়ে হেরে যাওয়া না, কিন্তু যদি তারা অন্তত টপ 4 না উঠতে পারলে থিবো কোর্তোয়ার এই গোল্ডেন গ্লোভ জেতার কোনো চান্স নাই। কিন্তু আমি তাকে এখন টুর্নামেন্টের এই পর্যায়ে হিসাবটাতে তাকে নাম্বার 6-এ রাখছি। 5 নম্বরে দিয়েগো কস্তা, পর্তুগালের গোলকিপার। অনেক দিন ধরেই পর্তুগালের 1 নম্বর গোলকিপার হিসেবে তিনি ভরসার নাম, এবং এই ওয়ার্ল্ড কাপেও পর্তুগাল দলটা যেহেতু দুর্দান্ত এবং সেই দলটাকে নিয়ে যেহেতু অনেক দূর যাওয়ার আশা রয়েছে, এবং পর্তুগালের যে ডিফেন্স সেটাও খুব ভালো, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে দিয়েগো কস্তার আসলে রিয়েলিস্টিক চান্স রয়েছে। মানে যদি পর্তুগালের রিয়েলিস্টিক চান্স থাকে ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল, ফাইনাল, শিরোপা জয়, তাহলে আপনার এই গোল্ডেন গ্লোভের হিসাবে দিয়েগো কস্তাকে আসলে আনতেই হবে। আমি এই পর্যায়ে তাকে আসলে 5 নম্বরে রাখছি। 4 নম্বরে জর্ডান পিকফোর্ড, ইংল্যান্ডের গোলকিপার। বাছাই পর্বে ইংল্যান্ড 8 ম্যাচে একটা গোলও কিন্তু হজম করেনি। তাদের ডিফেন্স কত ভালো সেটা বুঝতে পারছেন। হ্যাঁ, এখানটাতে একটুখানি শুভঙ্করের ফাঁকি আছে কি, যে বাছাই পর্বে ইংল্যান্ড খেলেছে আলবেনিয়া, সার্বিয়া, লাতভিয়া, অ্যান্ডোরার মতো দলের বিপক্ষে। ওয়ার্ল্ড কাপে তো আর সেটা হবে না, কিন্তু স্টিল সেই ডিফেন্সটা কিন্তু ভরসা দিচ্ছে জর্ডান পিকফোর্ডকে যে যথেষ্ট ক্লিন শিট রাখা। ক্লিন শিট রাখাটাই এই গোল্ডেন গ্লাভ জয়ের একমাত্র নিয়ামক না, একটা টেকনিক্যাল কমিটি আসলে সেটা বিচার বিবেচনা করে ফাইনাল রায়টা দেয়, কিন্তু নিশ্চিতভাবেই তো ওই ক্লিন শিট তা হেল্প করে। এবং বাছাই পর্বে যখন ওরকম পারফরমেন্স ইংল্যান্ডের, তাদের 1 নম্বর কিপার জর্ডান পিকফোর্ড, তাই এই গোল্ডেন গ্লাভ জয়ের আশা করতেই পারেন। তাকে আমি এই লিস্টের মধ্যে 4 নম্বরে রাখছি। 3 নম্বরে উনাই সিমন, স্পেনের গোলকিপার। 3 নম্বরে খুব সহজে ডেভিড রায়ও থাকতে পারতেন, স্পেনের গোলকিপার। মানে এই দুইজনই কিপার এত কাছাকাছি মানের। কোচ স্পেনের যে দেলা ফুয়েন্তে, তিনি কাকে ফার্স্ট চয়েস কিপার রাখেন সেটা একটা দেখার ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কাবো ভের্দের বিপক্ষে উনাই সিমনকে ফার্স্ট চয়েস কিপার তিনি রেখেছেন। এবং ডেভিড রায়া ধরেন এবার আর্সেনাল হয়ে এই সিজনটা ইপিএলেও তিনি 19টা ক্লিন শিট রেখেছেন, ইপিএলে টানা 3য়বার গোল্ডেন গ্লাভ জিতেছেন। স্টিল উনাই সিমনের উপরে ভরসা রাখছেন স্পেনের কোচ, এবং সেই উনাই সিমন স্পেন প্রথম ম্যাচটাতে হোঁচট খেলেও যেহেতু বেশ কিছু দূর যাবে, আর স্পেনের ডিফেন্স কম্প্যাক্ট আছে, সব কিছু মিলিয়ে তার উপরে ওই গোল্ডেন গ্লাভের বাজিটা রাখাই যায়, অন্তত টপ 3-তে তো রাখাই যায় তাকে। 3 নম্বরে তাই আমি তাকে রাখছি। 2 নম্বরে মাইক মেনান, ফ্রান্সের গোলকিপার। এবং ফ্রান্স যেহেতু প্রায় সবারই ওভারওয়েলমিং ফেভারিট, 1 নাম্বার ফেভারিট, তো তাদের গোলকিপারকে এই গোল্ডেন গ্লাভের হিসাবটাতে রাখবো না। আর এমন না যে মাইক মেনান হচ্ছে এই লেভেলে কিপার, তা কিন্তু না। 2024 ইউরো যে হয়েছে, সেই ইউরোতে কিন্তু ফ্রান্স শিরোপা জিতেনি, স্পেন জিতেছিল, কিন্তু এই ফ্রান্সের মেনান কিন্তু ওই ইউরোর গোল্ডেন গ্লাভ জিতেছিলেন, সেরা গোলকিপারের পুরস্কারটা পেয়েছিলেন। হ্যাঁ, এইবারে ক্লাব সিজনটা তার হয়তো অত ভালো যায়নি, মানে কি তার টিমের ভালো যায়নি। এসি মিলান ইতালিয়ান সিরিয়াতে 5 নম্বর থেকে শেষ করেছে, চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু টেকনিক্যালি তিনি আসলে খুবই গিফটেড এই গোলকিপার মাইক মেনান। তাকে আমি তাই এই গোল্ডেন গ্লাভের ফেভারিট লিস্টের টপ 10 আমি 2 নম্বরে রাখছি। এবং 1 নম্বরে আবারও এমিলিয়ানো মার্টিনেজ, আর্জেন্টিনার বাজ পাখি। এইটা আমার কাছে মনে হয় কি যে টুর্নামেন্টের এই পর্যায়ে, একদম শুরুর পর্যায়ে বা শুরুর আগের কথা যদি বলেন, গোল্ডেন গ্লাভ জয় 1 নম্বর ফেভারিট ডিবু মার্টিনেজ, এটা নিয়ে খুব দ্বিমত করার মানুষ পাওয়া যাবে না অনেকগুলো কারণে। একটা কারণ, গত ওয়ার্ল্ড কাপে তার কাল্ট পারফরমেন্স, একের পর এক ম্যাচে আর্জেন্টিনাকে বেইল আউট করা, টাই ব্রেকারে ওরকম হিরোইক, এবং ফাইনালে গিয়ে তার ওই র্যান্ডেল কোলোমোয়ানের সেই শটটা ঠেকানো। ফলে এমি মার্টিনেজ এইবারও যখন রয়েছেন, তার সকল পাগলামি নিয়েই তিনি আছেন। হ্যাঁ ঠিক আছে, ইনজুরির কারণে আর্জেন্টিনার 2টা ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারেনি, কিন্তু প্রথম ম্যাচের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এইটাও আবার এমি মার্টিনেজের ক্যারেক্টারটা বোঝায়, যে অ্যাস্টন ভিলার হয়ে সেই ইউরোপার ফাইনালের ওয়ার্ম আপের সময় আঙুল ভেঙে ফেলেছেন, সেই ভাঙা আঙুল নিয়ে খেলেই শিরোপা জিতেছেন তিনি। সো এমি মার্টিনেজকে এর বাইরে রাখার, 1 নম্বরে বাইরে রাখার কোনো সুযোগ নাই। বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলে আর্জেন্টিনার 18 ম্যাচে মাত্র 10 গোল খেয়েছেন, 33 বছর বয়সী এমি মার্টিনেজকে তাই এইবারেরও গোল্ডেন গ্লাভ জয়ে আমার হিসাবে 1 নম্বর, এবং আমি নিশ্চিত প্রায় সবার হিসাবেই এমি মার্টিনেজ 1 নম্বরেই থাকবেন। তাহলে নট আউট মানের হিসেবে এবারের বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভ জয়ের ফেভারিট যে র্যাঙ্কিংটা, সেই হিসেবটা এইরকম: 1 নম্বর আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ, 2 নম্বর ফ্রান্সের মাইক মেনান, 3 নম্বরে স্পেনের উনাই সিমন, 4 নম্বরে ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড, 5 নম্বরে পর্তুগালের দিয়েগো কস্তা, 6 নম্বরে ব্রাজিলের আলিসন বেকার, 7 নম্বরে বেলজিয়ামের থিবো কোর্তোয়া, 8 নম্বরে জার্মানির ম্যানুয়েল নয়ার, 9 নম্বরে মরক্কোর ইয়াসিন বনু, এবং 10 নম্বরে ইউএসএর ম্যাট ফ্রেস। এবং এই লিস্টার মধ্যে দেখেন 2022 বিশ্বকাপের গোল্ডেন গ্লাভ জয়ী আর্জেন্টিনার এমি মার্টিনেজ রয়েছে, তার আগে 2018 বিশ্বকাপের গোল্ডেন গ্লাভ জয়ী বেলজিয়ামের থিবো কোর্তোয়া রয়েছে, তার আগে 2014 বিশ্বকাপের গোল্ডেন গ্লাভ জয়ী জার্মানির ম্যানুয়েল নয়ার কিন্তু রয়েছেন। এই 3 জনের সামনেই দ্বিতীয়বারের মতো গোল্ডেন গ্লাভ সেরা গোলকিপারের পুরস্কার জয়ের সুযোগ রয়েছে। এই 3 জনের কেউ কি সেটা জিততে পারবেন?
আর আমি যে সিরিয়ালটা বললাম সেই সিরিয়ালটার সঙ্গে আপনি কতটা একমত? এই ১০ জনের বাইরেও আরও অনেক দুর্দান্ত সব গোলকিপার রয়েছেন। তাদের কারো কথাও আপনি আসলে জানাতে পারেন।